কি ঘটতে চলেছে ২৯ জুন রাতে? সেই দিন গভীর রাতে ঠিক ১২টা ১৫ আকাশ জুড়ে দেখা যাবে এক বিরল ও চোখ ধাঁধানো মহাজাগতিক দৃশ্য। একসাথে দেখা দেবে একটি উজ্জ্বল নক্ষত্র, সৌরজগতের লাল গ্রহ মঙ্গল এবং একটি স্নিগ্ধ অর্ধচন্দ্র। এই তিনটি মহাজাগতিক বস্তু একসাথে ভেসে উঠবে পশ্চিম আকাশে। একটানা কিছু মুহূর্তের জন্য তৈরি করবে সৌন্দর্য আর বিজ্ঞানের এক বিস্ময়কর সংযোগ। রেগুলাস নামে পরিচিত উজ্জ্বল নক্ষত্রটি লিও নক্ষত্রপুঞ্জের প্রধান তারকা, যার নীল সাদা আলোকছটা বহু বছর ধরে পৃথিবীর আকাশে নজর কেড়ে আসছে। মঙ্গল গ্রহ ইতোমধ্যেই রেগুলাসের নিকটবর্তী অবস্থানে রয়েছে, আর তাদের মাঝে এবার প্রবেশ করতে যাচ্ছে একটি ক্রমবর্ধমান অর্ধচন্দ্র। চারটির বয়স তখন হবে প্রায় ৪.৭ দিন এবং এটি থাকবে প্রথম চতুর্থাংশ পর্যায়ে, যার দৃশ্যমান পৃষ্ঠের মাত্র ২২% সূর্যালোকে আলোকিত হবে। এই মহাজাগতিক দৃশ্যের সবচেয়ে বিস্ময়কর দিক হলো আমরা যা দেখছি তা প্রকৃতপক্ষে একসাথে ঘটছে না। সময়ের দূরত্ব এখানে চোখে দেখা যায়। চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে মাত্র ১.৩ সেকেন্ড। মঙ্গলের আলো আসে প্রায় ১৫ মিনিট ৫৭ সেকেন্ড আগে থেকে, আর রেগুলাস তার আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে প্রায় ৭৯ বছর। অর্থাৎ এই তিনটি বস্তু যখন এক ফ্রেমে আমাদের চোখে ধরা দেয়, তখন তারা তিনটি ভিন্ন সময়ে অবস্থান করছে। এ যেন একই দৃশ্যপটে তিনটি সময়ের মিলন। এই মহাজাগতিক সংযোগ কেবল উত্তর গোলার্ধ নয়, দক্ষিণ গোলার্ধ থেকেও পরিষ্কারভাবে দৃশ্যমান হবে। দক্ষিণ গোলার্ধে এটি উত্তর উত্তর পশ্চিম আকাশে দেখা যাবে। জ্যোতিষবিজ্ঞানীদের মতে এই ধরনের ঘটনার বৈজ্ঞানিক গুরুত্বের পাশাপাশি রয়েছে একটি দার্শনিক দিকও। আমরা আমাদের চারপাশের বিশ্বকে যেমন দেখি তা সবসময় বাস্তব সময় নয়, অনেক সময় তা অতীতের প্রতিফলন। এই উপলব্ধি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কেবল বিশাল নয়, এটি সময়, দূরত্ব আর আলোয় জটিলভাবে গাঁথা এক বিস্ময়কর বুনন। তাই ২৯ জুন রাতের আকাশে চোখ রাখুন। প্রাকৃতিক এই নিখুঁত আয়োজন হয়তো কয়েক মিনিটের জন্য হবে, কিন্তু তা স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।